আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমি জানি আপনার টিকটক অ্যাকাউন্টও ফিউজ হয়ে গেছে, মানে সবকিছু সাদা হয়ে গেছে, খুবই ফেরায় আছেন যে আসলে কিভাবে ঠিক করা যায়, এক্স্যাক্টলি কেন ফিউজ হয়, কিভাবে ফিউজ হলে ঠিক করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। প্যারা নেওয়ার দরকার নেই। টিকটক অ্যাকাউন্ট ফিউজ হয়েছে বিদায় তো আপনি ভিডিওতে ক্লিক করছেন, তাই না? সো একদম প্যারা নেবেন না। আপনার টিকটক অ্যাকাউন্ট যদি এইরকম সাদা হয়ে থাকে বা এক্স্যাক্টলি ফিউজ হয়ে থাকে বা ফ্রিজ হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকটক আইডির কেন ফিউজ হয়, কিভাবে আনফিউজ করতে পারেন, কতদিন লাগবে আনফিউজ হতে, ফিউজ জিনিসটা কি, সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আসলে টিকটক আইডি কেন ফিউজ হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দেবো, এন্ড হচ্ছে কি টিকটক আইডি কিভাবে আনফিউজ করতে পারেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দিচ্ছি। তো গাইস, টিকটক আইডি ফিউজ হওয়ার ক্ষেত্রে মূলত অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণগুলো সেটা হচ্ছে কি, ধরেন আপনার ভিডিও রিচ পায় না বা ভিডিও ফরিয়েতে যাবে না যখন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হবে, ভিডিওতে কোনো ভিউস লাইক কিছু আসবে না, আগের সে 10-20টা ভিউ গিয়ে থেমে যাবে। এন্ড এটা হওয়ার কারণ হচ্ছে কি, মূলত আপনারা অনেকে আছেন ভিডিও আপলোড করেন লো কোয়ালিটিতে, মানে বারবার আপনারা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন, মানে আপনাদের ভিডিও বারবার তাদের নিয়ম ভঙ্গ করে, এবং হচ্ছে কি রিআপলোড করা শুরু করেন, অতিরিক্ত লাইক কমেন্ট করা শুরু করেন। এই সব কিছু বিষয়ের উপর নির্ভর করে না আপনাদের অ্যাকাউন্টগুলো মূলত ফ্রিজ করে দেওয়া হয়। এক্স্যাক্টলি ফ্রিজ মানে হচ্ছে কি অ্যাকাউন্ট লিমিটেড করে দেওয়া বা সীমাবদ্ধ করে দেওয়া, রিচ কমিয়ে ফেলা। এই যে এইরকম ঘটলে আপনাদের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো কার কার অ্যাকাউন্ট অলরেডি ফ্রিজ হয়েছে আর কারা কারা আমাদের ভিডিও দেখে আনফ্রিজ করতে পারছেন একটু কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো আমরা প্রথমত টিকটক আইডি ফ্রিজ কিভাবে হয় সেটা একটু চিনে নিই। দেখেন এখানে কিছু এরো আইকন দেওয়া আছে, এখানে প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা একটা করে এরো আইকন দেওয়া আছে। এই এরো আইকন গুলো এটার মতো যখন উপর দিকে থাকবে তখন আপনার টিকটক আইডিটা পুরোপুরি আনফ্রিজ আছে। এই যে দেখেন, এই যে এখানে একটা এরো আইকন উপর দিকে আছে না, এটার মতো থাকলে আনফ্রিজ আছে। আর যদি নিচের দিকে হয়, সবগুলো দেখেন নিচের দিকে, আমার কিন্তু অনেকগুলো নিচের দিকে ভিউজ এন্ড হচ্ছে কি লাইকস, শেয়ারস, প্রোফাইল ভিউজ, এগুলো কিন্তু নিচের দিকে, শুধুমাত্র কমেন্টেরটা কিন্তু উপরের দিকে আছে। কমেন্ট কিন্তু এখন আনফ্রিজ রয়েছে। হ্যাঁ, তো এইরকম দেখলে বুঝে নেবেন যে আসলে আপনার টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে, এটাকে আনফ্রিজ করতে হবে। সো কিভাবে আনফ্রিজ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেই। এখানে আরেকটা বিষয় আছে, লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আসলে ফ্রিজ হওয়ার অন্যতম আরেকটা সিক্রেট কারণ আছে, যেটা কিন্তু অনেকে বলতে চায় না বা বলে না পার্সোনালি। আমার কিন্তু 2-3টা বড় বড় টিকটক অ্যাকাউন্ট আছে। আমার এক্সপিরিয়েন্স থেকে আরেকটা আমি আপনাদেরকে টিপস বা ট্রিক্স বলবো, যেটার কারণে কিন্তু বেশিরভাগ টিকটক আইডি ফিউজ হয়। হ্যাঁ, সেটা কিন্তু আমি আপনাদেরকে লাস্টে বলবো। সো এই যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝা দিয়েছি আসলে কেন ফিউজ হয়। এখন আপনার টিকটক আইডিটা আনফ্রিজ করার জন্য কি করতে হবে? সো আপনার টিকটক আইডি আনফ্রিজ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আপনার আমি যে সকল বিষয়গুলো বলছি সেরকম যদি কোনো মানে লক্ষণ থেকে থাকে বা সে ধরনের ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন, এইরকম কাজ যদি কোনো কাজ যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই কাজগুলো বন্ধ করবেন। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি রিয়েল ভিডিও আপলোড করা শুরু করবেন, রিয়েল কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট, নতুন নতুন টপিক আপলোড করা শুরু করবেন, লম্বা লম্বা ভিডিও, ধরেন 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও আপলোড করা শুরু করবেন। ইনশাআল্লাহ দেখবেন ধীরে ধীরে আপনার টিকটক আইডিটা আবারও আনফ্রিজ হতে শুরু করছে, যেটা হচ্ছে কি মানুষের পছন্দ করার মতো ভিডিও আপলোড করবেন। ধরেন আপনার টিকটক আইডিতে আগে যেরকম ভিডিও ছিল সেই ভিডিও দিয়ে তো আপনার টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে, তাই না? এখন আপনাকে নতুনত্ব কিছু দেখাতে হবে। যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন, নতুন কিছু আপলোড করবেন, আপনার অডিয়েন্সরা নতুন কিছু দেখবে। যখন আপনার অডিয়েন্সরা দেখা শুরু করবে তখন আপনার আইডিটা অটোমেটিকলি আনফ্রিজ করে দিবে। হ্যাঁ, এর সাথে সাথে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আছে, সেটা হচ্ছে কি টিকটকের কাছে একটা রিপোর্ট পাঠাতে হবে, একটা আবেদন জমা দিতে হবে। মানে আপনার টিকটক আইডির যে মানে ফ্রিজ হয়ে গেছে সেটা তাদেরকে জানাতে হবে, তাদের চোখে পড়লে তারা চেক করে কিন্তু আনফ্রিজ করে দিবে বা আপনার টিকটক আইডির পুনরায় আবারও রিচ দিয়ে দিবে। তো সেই রিপোর্টটা কিভাবে দিবেন, কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্ট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ বলবো আসলে কেন টিকটক আইডি ফ্রিজ হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে। সো দেখেন অ্যানালাইসিসটা ক্লিক করে দিতে হবে। দেন দেখেন এই যে এখান থেকে আপনারা প্রথমত একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, আপনার টিকটক আইডি যেখান থেকে ফিউজ হয়ে গেছে সেই ফিউজের একটা স্ক্রিনশট নেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, ত্রিলাইনে একটা ক্লিক করে দিতে হবে, সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিতে হবে, তারপর একদম লাস্টে চলে আসতে হবে, হেল্প সেন্টার নামে একটা কাছে যেটা ক্লিক করে দিতে হবে। তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। আপনারা যে কাজটি করবেন, আপনাদের সুবিধার্থে এখানে সবকিছু বুঝিয়ে লিখে দিয়েছি, কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নাই। জাস্ট নিচে জয়েন নামে একটা
লেখা আছে ওটাতে ক্লিক করে দিয়ে জয়েন হয়ে আপনারা এই লেখাটা কপি করবেন। কপি করার পর এখান থেকে এই যে এখানে চলে আসবেন। তারপর এখানে দেখেন আপনার চ্যাট উইথ আস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা যে কাজটি করবো অ্যাকাউন্ট সিলেক্ট করবো, কথা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট সমস্যা এই জন্য। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনার টিকিট লিখে সেন্ড করে দিবেন। হ্যাঁ, সেন্ড করে দেওয়ার পর আমি আপনাদেরকে বিষয়টা দেখাই দিই। এই যে দেখেন এখানে সিলেক্ট ইস্যু টাইপ নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সেটাতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনারা আবারও অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা অ্যাকাউন্ট এই যে এখানে আদার সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন ডিসক্রাইব ইউর ইস্যু, এই যে এখানে ইস্যু দিতে বলতেছে, জাস্ট আপনার লেখাটা এখানে পেস্ট করবেন। তারপর হচ্ছে কি ফটো অপশনে ক্লিক করে দিয়ে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিবেন। দেন দেখেন আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই, একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই লাস্টের কথাটা শুনে চাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখেন সাবমিট নামে নিচে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু তাদের কাছে এটা জমা হয়ে যাবে। হ্যাঁ, মানে তাদের কাছে একটা রিপোর্ট জমা হয়ে যাবে। এই রিপোর্টটা আপনি কোথায় দেখবেন সেটা দেখা দিচ্ছি, ভিউ ডিটেলসে ক্লিক করলেও কিন্তু দেখা যাবে। তবে এখানে আপনি একটু স্লাইড করবেন, তারপর দেখেন সাপোর্ট টিকিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অলরেডি একটা টিকিট কিন্তু ওপেন হয়ে গেছে। সো এই টিকিটের 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি রিপ্লাই পেয়ে যাবেন। মানে তারা বোঝাবে অথবা তারা চেক করে যা দেখছে তা আপনাদেরকে বোঝাই দেবে যে আসলে কেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে অথবা কিভাবে ঠিক করবেন, অথবা তারা ঠিক করে দিবে। হ্যাঁ, অথবা তাদের রিপ্লাই অনুযায়ী আপনি চাইলে আবারও রিপ্লাই করতে পারেন, মানে তাদের সাথে এখানে চ্যাটিং করতে পারেন, কথা বলতে পারেন, আপনার বিষয়টা বোঝাতে পারেন। হ্যাঁ, এই প্রসেস অবশ্যই আপনাকে টিকটকে আনফ্রিজ করার জন্য এই রিপোর্টটা করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ বলছি লাস্টে, যেটা হচ্ছে কি টিকটক আইডি ফিউজ হওয়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটার জন্য হয়। সেটা হচ্ছে কি ধরেন আপনি টিকটক আইডিতে ভিডিও আপলোড করেই যাচ্ছেন করতে করতে আপনার একটা কি হয়ে গেছে, নির্দিষ্ট টাইম হয়ে গেছে, যেটা হচ্ছে কি আপনি প্রতিদিন একটা করে ভিডিও দেন, সপ্তাহে কিন্তু 7টা ভিডিও হয়। হ্যাঁ, এখন যদি মানে টিকটক আইডি ফিউজ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কি এটা আপনি না হলে এটা রিসার্চ করে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। ধরেন আপনি টিকটকে ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট টাইম করে ফেলছেন, যেটা হচ্ছে কি প্রতিদিন একটা এভাবে আপলোড করলে আপনার 7 দিনে 7টা হয়। এখন যদি আপনি পরের সপ্তাহে 6টা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার টিকটক আইডি ফিউজ হয়ে যাবে। মানে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই, 7 দিনে 7টা আপলোড করছেন, পরের সপ্তাহে যদি আপনি 3টে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। তার মানে তাদের একটা মানে আপনার টিকটক আইডির একটা গট হয়ে গেছিল, মানে 7 দিনের একটা নির্দিষ্ট রিলস হয়ে গেছিল। যখন আপনি আবার আপলোড করা কমা দিয়েছেন, তখন আপনার ভিউজ লাইক সবকিছু যেহেতু কমে গিয়েছে, এই জন্য ডাউন হয়ে গেছে। এটা হচ্ছে কি অন্যতম কারণ টিকটক আইডি ফিউজ হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার করণীয় কি, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি আবারও আপনাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সেম ভাবে একই দ্বারা মানে একই সময় একই টাইমে আপনাকে আবারও ভিডিও আপলোড করা চালিয়ে যেতে হবে প্রতিদিন একটা করে। দেখবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা আবারও ফ্রিজ হয়ে যাবে, যেটা কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি করে দেখছি, বা আমার টিকটক আইডি 2-3টা রয়েছে, আপনারা চেক করলে ডিসক্রিপশন লিংক দেওয়া আছে, জাস্ট দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি 2026 সালে সবকিছু প্রপারলি বুঝে দিয়েছি। আদার্স কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করতে সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।